প্রিয় দর্শক, আমার কাছে যে ফর্মটি এই মুহূর্তে রয়েছে, এই ফর্মের মধ্যে এই জায়গাটি মানে নিচের থেকে হাতের ডান দিকে এখানে বিএলওর সিগনেচার হবার কথা। যেখানে সিগনেচার করেছে, যেই জায়গাটা সিগনেচার করার কথা নয় সেই জায়গাটা সিগনেচার করেছে এবং লিখেছে নট ভেরিফাই। এ নিয়ে ঘটনার সূত্রপাত। কি আমরা নতুন ফর্ম চাই, আর এটা ই করবে যেগুলা যেগুলা ই করছে, হ্যাঁ ভুল করছে, ওগুলো আমরা সংশোধন করবে, তারপর এখানে যেতে দিব। আমি যে পুরাতন ফর্মগুলো আমাদের আসবে তারপরে সংশোধন করে ঠিক করে অভিযোগ আমাদের যে বালুভরা বুথের বিএলও ইনি আমাদের কাছে একটা করে ফর্ম সিগনেচার করে দিয়েছে উইদাউট ভেরিফিকেশন, রিসিভ উইদাউট ভেরিফিকেশন একটা করে নিয়েছে। বাকি ওই ফর্মে উনি রাত্রেবেলা বলে বাড়ি গিয়ে আপ করবে, রাত্রেবেলা কি করবে আমরা সেটা জানি না এখনও। রাত্রেবেলা উনি আপলোড করবে না আমাদের ভোট কাটবে না কি করবে। আজকে আমাদের দেখছে একটা ছেলে, তারপরে আমরা সব পাবলিক হয়ে এক হয়ে আসলাম, আসে আমরা বললাম, বিডিও সাহেব আসলো, প্রশাসন আসছে, উনিরা ভিতরে আছে, কি বলছে আমরা এখনো খবর পাচ্ছি না। এবার আমাদের কথা হচ্ছে যে ফর্মগুলো উনি আপলোড করে দিয়েছে, ইআরও সাহেবকে সেগুলোকে প্রথমে ডিলিট করতে হবে, পুরনো ফর্মটা আমাদেরকে দিতে হবে, তারপর আমরা নতুন ফর্ম নিব। না না, এই নিয়ে আপনারা আটক করে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, এই নিয়ে আমরা ভিডিওকে আমরা সসম্মানে রেখেছি আটক করে, এই জন্য আমরা বিক্ষোভ করছি। প্রশাসন আসছে, জয়েন্ট ভিডিও এটা করতে বলছে উনি, এবং বলছে বিএলও বলছে জয়েন্ট ভিডিও আমাকে বলছে যে উইদাউট রিসিভ ভেরিফিকেশন করতে বলছে আমাকে। আর এটা বলছে আমার কাছে প্রমাণ আছে স্যার। আমি বালুপড়া থেকে বলছি, বালুপড়া গ্রাম, বালুপড়া পোস্ট অফিস, শাসন থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর, 33তম হেমতাবাদ ব্লক। এটা যে করছে স্যার আমাদের বিএলও জগদীশ সানু, হ্যাঁ জগদীশ সাহু, ঠিক আছে স্যার ছবি, কিন্তু এখানে বিএলওর যেটা যে সিগনেচার জায়গা এটা ডান দিকে, সে বাম পাশে করলো, লেফট সাইডে, ডান রাইট সাইডে কেন করলো না? এখানে কি লিখেছে রিসিভড উইদাউট ভেরিফিকেশন। এটার মানে কি? যেগুলো কাদা, যেগুলো আম পাবলিক, আম আদমি মানুষ, এগুলো তো জানে না এগুলো সম্বন্ধে। যারা যারা ইংলিশ জানে আছে ওরাই বলতে পারবে। ওনার পরিষ্কার এখানে লেখা আছে লাস্ট এসআইআর এর কাগজ দেখে ওনাকে ভেরিফিকেশন করে দেখে নিতে নিয়ে বলা হয়েছে, উনি একটাও ভেরিফিকেশন করেননি স্যার। প্লাস এখানে আমাদের বিএলও সিল দিচ্ছে, ঠিক আছে, এখানে সিল সপ্পর স্ট্যাম্প পেপার সব কিছু দিয়ে তারপরে আমাদেরকে প্রমাণ করে তারপরে আমরা এটার জন্য বিক্ষোভ করছি স্যার। বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব কিছু বলছে, নতুন ফর্ম দিতে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের ফর্ম না পেলে এবং পুরনো যে আপলোড হয়ে গেছে যেগুলা, সেগুলা ইআরও সাহেব যতক্ষণ ডিলিট না করে আমরা নতুন ফর্ম নিব না স্যার। আমাদের এটাই মানি, এটাই দাবি যে পুরাতন ফর্মগুলো দাও আমাদের স্যার, এটাই দাবি যে পুরাতন ফর্মগুলো আমাদেরকে দেন, তারপরে এগুলা মানে যেগুলো উইদাউট ইয়ে করে এগুলো সব কিছু কালেকশন করে তারপরে নতুন ফর্মগুলো কি করেন না, তা এগুলো যদি এখানে সব কিছু সংশোধন হবে স্যার। এখানে ভুল করছে, এখানেই সংশোধনটা করতে হবে, আমরা অন্য জায়গায় কোনো করবো না। এটার জন্য আমাদের বিক্ষোভ। আর জয়েন্ট ভিডিও এটা কেন বললো যে এভাবে রিসিভ করতে হবে, এটা আমরা জয়েন্ট ভিডিওর কাছে পরিষ্কার শুনতে চাই। ও কেন এভাবে রিসিভ করতে বললো এটা আমরা জবাব চাই। এটা জবাব না দিলে জয়েন্ট ভিডিওকে এখান থেকে সরতে দিব না। আমাদের পরিষ্কার কথা, আমাদের সবার একটাই কথা, একটাই দাবি, জয়েন্ট ভিডিও কেন এটা সিদ্ধান্ত নিল এটাও বলতে হবে উনি কার নির্দেশে এই কাজটা করলো, কোন কেন করলো আছে এখানে নিযুক্ত, আমরা ওকে আমরা জবাব চাই। হ্যাঁ, ও নিজে বলছে আমি আরএসএস এর লোক, ও কিরকম আরএসএস এর লোক? আড়াইশো লোককে ফোন করে ডাকছে বিএলও সাহেব, যে 2-250 লোক উনি ফোন করে ডেকে নিচ্ছে আরএসএস এর লোকে। আর ইনি বলছেন যে আমি আপলোড করবো না, আমি অফিসে পাঠিয়ে দিয়েছি। আজকে সকালবেলা আমি ফোন করেছি ওনাকে, বলছে যে আমি আপলোড করতে, বিএলও কোনো আপলোড করবে না, উপর মহলে আমি পাঠিয়ে দিয়েছি। আপলোড করা তো ইনারই জিম্মেবারি, ইনি কেন করছেন না আপলোড? ইনি কেন বলছেন যে আমি আপলোড করাই নাই? আমি আজকে সকাল 10টার সময় ফোন করেছি নাকি। তাহলে কি আপনারা বিএলওকে তাহলে চেঞ্জ চাইছেন? হ্যাঁ, অবশ্যই শাস্তি যাচ্ছে। করলো কেন? কার নির্দেশে করলো এই কাজটা? কিসের জন্য করলো বিএলও? কেন উইদাউট লিখবে? জি স্যার, করতে বললো ওটা। উনি এক কথা, উনি ইলেকশন কমিশনারকে মানছেন না। ইলেকশন কমিশনার যা নির্দেশ দিয়েছে, ফর্মের মধ্যে যা লিখেছে, উনি সেটাকে ফলো করছেন না। উনি আরএসএস এর ফলো করছেন। উনি করবেন না, কার নির্দেশে এই কাজটা করলো? আমরা এটা জানতে চাই, এটা কার নির্দেশে এই কাজটা করলো, কেন করবে? ওর কাছে জবাব চাই আমরা, জবাব চাই। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে
সম্ভবত 500 থেকে 700 মানুষ জমায়েত হয়েছে, প্রায় 1000-1200 ভোটারদের একই সমস্যা রয়েছে। তাদের সবাই একই, এই ফর্মটির মধ্যে নট ভেরিফাই করা রয়েছে এবং যেই জায়গাটা বিএলও সিগনেচার করার কথা সেই জায়গাটা না হওয়ার কারণে মূলত বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা এবং আটক করে রেখেছেন স্কুল প্রাঙ্গণে। বালুফাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটক করে রাখা হয়েছে বিএলওকে এবং ঘটনাস্থলে আটকের খবর শুনে হেমতাবাদ থানা থেকে পুলিশ এসেছে এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা এসেছে এবং আলোচনা তদন্ত চলছে কেন এই ধরনের সমস্যা হলো এবং একাধিক অভিযোগ এলাকাবাসীদের বিএলও সঠিকভাবে ব্যবহার করছে না, কথাবার্তা করছেন না। এলাকাবাসীদের আতঙ্কে রয়েছে, ভোটার তালিকা থেকে নাম তো বাদ চলে যাবে না, এই ধরনের মূলত আতঙ্ক নিয়েই তারা হচ্ছে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলবেন, কতটুকু আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আমরা এখন প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে, যে এখন আর খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। এখন মনে হচ্ছে ফাঁসি লাগাবো নাকি, এই অবস্থায় আছি আমরা এখন। আতঙ্ক হবার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। যে ফর্মগুলো আপনাদের কাছে রয়েছে অবশ্যই ফর্মটাকে ফিল আপ করবেন এবং রিসিভ নেবেন। কোনো সমস্যা থাকলে পরে আবার সংশোধন করা যাবে, কিন্তু আতঙ্ক হবার কোনো বিষয় নাই। আমরা সকালবেলাও একটা খবর দেখেছিলাম, সেই খবরে একই গল্প। বিএলও হচ্ছে সিগনেচার করেছে নট ভেরিফাই, আবার সিল দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো তো তিনি বললেন আমি এত কাজের চাপ রয়েছে, সঠিকভাবে ভেরিফিকেশন করতে পারছি না বলে লিখেছি, কোনো সমস্যা হবে না। এমনই কিন্তু দক্ষিণবঙ্গের ঘটনা ছিল, যেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেই কাজটি হয়তো 1 বছর লাগতে পারে, 3 মাস 4 মাস 6 মাস লাগবে, সেখানে বলছে 1 মাস 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। প্রচণ্ড চাপে থাকছে বেলোরা, যার কারণে মূলত তারা চাপে লিখে দিচ্ছে। ঘটনাটা এটাই হচ্ছে, আতঙ্ক হবার কিছু নেই। আর সবাই কিন্তু ফর্মটা অবশ্যই জমা দিবেন, সবাই কিন্তু ফর্ম জমা দিবেন না 100%। হ্যাঁ বলুন। আমি বলছি এই বিবৃতিটা হয় জন বিডিও দিক, না হয় বিডিও দিক, যে কতগুলো আপলোডিং করেছে আর কতগুলো ফিল আপ করেছে, কতগুলো বাতিল হয়েছে, কিভাবে হয়েছে ওই হিসাবটা না, তথ্যটা নির্বাচন কমিশন বিএলও বা বিডিওকে দিচ্ছে না। না বিএলও দিচ্ছে না। না আমি বলছি লাস্টে দিবে। বিএলও যে সিল মারেনি, এটা ভুল করেছে। বিএলও যে জায়গায় সিগনেচার করতে হবে সেখানে সিগনেচার করেনি, হ্যাঁ এটা ভুল করেছে। এবার আপলোডিংটা কীরকম করেছে, এবার দেখেছে কি না যে ফিল আপটা কীভাবে হলো না হলো, হ্যাঁ ভোটার লিস্ট মিলায় দেখেছে কি না। তার জন্য মোবাইল আমি বলি আপনাকে, আমি বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে এবং হচ্ছে বিভিন্ন আধিকারিকদের থেকে কথা শুনে যেটা জানতে পারলাম, কারো কোনো সমস্যা হলে কিছুটা টাইম আছে, তো মোবাইল নাম্বার দেওয়া আছে, ভুল থাকলে পরে ফোন করে নেবে, ফোন করবে। এটা আমি বিভিন্ন রকম সংবাদ মাধ্যম দেখে এবং আধিকারিকদের কথা শুনে বলছি। আমার